আজ বেলা ৯ ঘটিকায় বিএনপি চেয়ারম্যান বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে শুভ আগমনে যাত্রাবাড়ি শনির আখড়া ফুলের শুভেচ্ছা জানাতে আসেন যাত্রাবাড়ি থানা জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনপ্রিয় নেতা ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী শেখ ও সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনপ্রিয় নেতা মোহাম্মদ বকুল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাকের, যুগ্ম সাধারণ সম্পাদক বাপি আব্দুর রহমান ও খলিল সহ অনেকে। যাত্রাবাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, যাত্রাবাড়ির পক্ষ থেকে নবী ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আলী ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। জীবন ভাইয়ের মোহন ভাইয়ের জিয়া ঘরে ঘরে জিয়া লোকান্তরে লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে চাঁদপুরের এক জনসভায় দেশ প্রধানমন্ত্রী আজকে তারেক রহমান আজকে আমাদের এখান দিয়ে যাত্রাবাড়ি এই ৫ আসন দিয়ে চাঁদপুর যাইবেন। আমরা আলহাজ নবুল্লাহ নবীর পক্ষ থেকে আমরা এই প্রধানমন্ত্রীকে আমাদের তরফ থেকে আমরা যাত্রাবাড়ি থানা জাসাদের তরফ থেকে আমরা তাকে স্বাগতম জানাতেছি। আপনি জানেন যে এখানে এই আন্দোলন সংগ্রাম এই যাত্রাবাড়ি থেকে শুরুটা হয় নবীর নেতৃত্বে। এই ব্যাপারে আমরা একটু বলি। আপনারা জানেন ঢাকা ৫ আসনে মাটিও মানুষ আলহাজ নবুল্লাহ নবী যে কর্মী বান্ধব, এটা আপনারা বাস্তবে দেখতে পারছেন। কাণ্ড হলো আপনি দেখেন এই যাত্রাবাড়ি ৫ আসনের ভিতরে আলহাজ নবুল্লাহ নবীর লোক কিভাবে রাস্তা দাঁড়ায় আছে, এটা সবই আপনি দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন প্রায় ১৭-১৮ বছর নির্যাতনের পরে একটা সুস্থ নির্বাচন হয়েছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন এবং আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এই প্রথম ঢাকা পাসের উপরে দিয়া চাঁদপুরে সফরে যাইতেছেন, যার জন্য আমরা আমাদের নেতা জনাব আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের পক্ষ থেকে আমরা আমাদের পার্টির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য আজকে এই জায়গায় আমরা যাত্রাবাড়ির থানা জাসাস বিপুল আকারে সমাগম হয়েছি। ইনশাল্লাহ আপনি দেখতে আছেন এবং আমরা আমাদের নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো আলহাজ নবীউল্লাহ নবী ভাইয়ের পক্ষ থেকে। ধন্যবাদ।